যা গরম পড়েছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায় একটা সামারের জন্য ওয়াটারপ্রুফ আর স্মাজপ্রুফ মেকআপ। আর স্টেপ বাই স্টেপ খুবই ইজি ভাবে মেকআপ টিউটোরিয়ালটা আমি ক্রিয়েট করেছি, আর তার সাথে শেয়ার করেছি কিছু মেকআপ হ্যাকস যেগুলো তোমাদের ভীষণই কাজে লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই খুব ভালো করে তোমাদের সিটিএম প্রসেসটা করতে হবে, কারণ এই গরমে এটা ভীষণ দরকার। অনেক ক্ষেত্রেই অনেকেই টোনার স্কিপ করে দেয় বা ময়শ্চারাইজার স্কিপ করে দেয়, সেটা কিন্তু একদমই চলবে না। আফটার সিটিএম একটা প্রাইমার ইউজ করে নিতে হবে, যেটা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একদম পারফেক্ট হবে। তারপরে আমি এখানে কনসিল করে নেওয়ার পর একটা স্টোভ ক্রিম আর ফাউন্ডেশন মিশিয়ে আমি ইউজ করে নিয়েছি। আর বেস মেকআপের শেষে অবশ্যই লুজ পাউডারটা ইউজ করতে হবে হোল মেকআপটাকে তোমার লক করার জন্য। এই গরমে কিন্তু একদম ক্রিম ব্লাশ আর কন্ট্রোল কিছু ইউজ করবে না। আমি এখানে যেমন ইউজ করেছি পাউডার ব্লাশ আর কন্ট্রোল, সেটাই তোমরা ইউজ করবে। তোমরা তোমাদের ফেসটা কিভাবে এনহ্যান্স করতে চাইছো সেই অনুযায়ী তোমাদের এখানে ব্লাশ আর কন্ট্রোলটা সেই মেথডে ইউজ করতে হবে। লাইক আমার যেমন চাবি ফেস, তো ডাউন ফেস টাইপ, তো আমি সেখানে এইভাবে কন্ট্রোল ব্লাশটা অ্যাপ্লাই করেছি। তো ফেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে লিপস্টিক পরে নেবো। লিপস্টিকটা পরার জন্য ফার্স্ট আমি লিপ লাইনার দিয়ে ভালো করে আমার লিপটা ড্র করে নিয়েছি, আর তারপর ইউজ করেছি মেবেলিনের একটা লিপস্টিক। এরপর করে নেবো আইব্রোটা। আইব্রো করার জন্য ফার্স্ট আমি আইব্রো পেন্সিলে ভালো করে আইব্রোটা এঁকে নিচ্ছি, তারপর ভিতরটা ফিল করে নেবো। আগে তো আমি একদম আইব্রো করতে পারতাম না, এখনো পারি সেটা বলবো না, বাট আগের থেকে একটু হলেও বেটার পারি, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। যেহেতু সিম্পল আর স্যাটেল একটা লুক ক্রিয়েট করছি, সেই জন্য আইশ্যাডো কিন্তু একদম কম পরিমাণে, খুব একটা পিগমেন্টেড শেড আমি এখানে ইউজ করলাম না। তো দেখো ওপরে আর নিচে আমি কিভাবে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর জাস্ট মাঝখানে একটু শিমারওয়ালা একটা আইশ্যাডো নিয়ে আমি ওখানে হালকাভাবে ড্যাবিং মোশনে ড্যাব করে নিয়েছি। তারপর পরে নিয়েছি আইলাইনার। সরি, এটা কিন্তু আইলাইনার না, এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাশেস এর গ্লুটা, যেটা আইলাইনারের মতোই দেখতে লাগে। আর কত ভালো না, লাইনার অ্যাপ্লাই করা হয়ে গেল, ল্যাশেসও পড়া হয়ে গেল, কোনো ঝামেলাই নেই। যাই হোক, আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও অলরেডি বানিয়েছি। পুরো মেকআপটাই কিন্তু দেখো আমার হয়ে গেছে। আর আমি একটু মাস্কারা দিয়ে ওই ল্যাশেসটা একটু ভালো করে সেট করেও নিলাম। তারপর আমি ইউজ করে নেবো হাইলাইটার, যেটা ছাড়া তো লুকটা একদমই ফ্যাকাশে। তো এখানে হাইলাইটারটা ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়ে মেকআপটা সেট করার জন্য এনওয়াইবের এই সিটিং স্প্রেটা আমি অ্যাপ্লাই করছি। আর এটা এতটাই ভালো, তোমরা একবার ইউজ করলে কিন্তু বারবার এই সিটিং স্প্রেটাই কিনবে। তো দেখো মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আমাকে? আমাকে কমপ্লিমেন্ট দিক না দিক, আমি কিন্তু অবশ্যই নিজেকে কমপ্লিমেন্ট দিই, কারণ শুধু মেকআপটা ভালো লাগলেই হয় না, মানুষকে সুন্দর লাগে ভেতর থেকে, তার ভেতরটা সুন্দর হতে হয়।